নৌকায় করে এখানে মাহফিল শুনতে আসতাম এবং প্রতিষ্ঠাতা হুজুর যিনি তার আমলে, তার আব্বার আমলে। পরবর্তী সময় আরো একজন ব্যক্তিকে পরম শ্রদ্ধার সাথে যখন আমি বুঝলাম, তখন তাকেও আমার শ্রদ্ধার সর্বোচ্চ আসনে বসিয়েছি এবং দুজনার নামে, যেহেতু আব্বা এই সমস্ত কর্মসূচির মধ্যে ছিল, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, দুর্গাপুর আলিয়া মাদ্রাসাটাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আমি এই দুই ব্যক্তির নাম শুনলাম এবং মহল্লি সাহেবের নাম বারবার শুনতাম যৌবনে এসে। এবং আল্লাহর রহমত, হয়তো বুড়ানজি সাহেবকে আমি দেখিনি, কিন্তু মহল্লি সাহেবের সাথে আমি এসে তার দোয়া নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এবং মমতাজুদ্দিন রহমতুল্লাহ আমার সাথে কিন্তু আব্বার মুখ থেকে শুনেছি। আব্বা ব্যবসায়িক কারণে সিনেমা বা চলে আসতেন, যারা প্রবীণ আছেন তারা চিনেন। আজকের মাহফিলে এসে আমার ভালো লেগেছে এবং অনেকদিন হয়তো আমাদের আসার সুযোগ হয়নি। 5 তারিখের পরবর্তীতে পরিস্থিতির কারণে হয়তো আল্লাহ তাআলা পরম করুণাময় আল্লাহ তাআলা, আমরা যখন রাস্তার মধ্যে গুলি খাচ্ছি, মার খাচ্ছি, আমরা যখন জেলে যাচ্ছি, আমরা বলতেছি আর মনে হয় আমাদের বাঁচার সুযোগ নাই। হাসান 1 বছর 11 দিন জেল খেটেছে, আমরা মনে হয় পারিবারিকভাবে নিঃস্ব হয়ে যাবো। আল্লাহ বললেন আমার ফয়সালার জন্য অপেক্ষা করো, তোমরা চেষ্টা চালিয়ে যাও, আমি ফয়সালা দেবো। 4 তারিখও আমরা বুঝি নাই, আল্লাহর ফয়সালা আসছে। 5 তারিখ হঠাৎ করে দেখলাম সারা বাংলাদেশ থেকে সেই দুর্নীতি বাস্তা পালাচ্ছে আল্লাহ একটু ফয়সালার মধ্যে থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে পারি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মারা যাওয়ার অন্যতম একটি কারণ রয়েছে, আপনাদের সামনে একটু হাজির করতে চাই। আল-কুস কমিটির মাধ্যমে যখন সারা বিশ্বে আরেকটি বিশ্বযুদ্ধ লেগেছিল, আমাদের দুটি মুসলিম রাষ্ট্র ইরান ইরাক যুদ্ধের পায়তারা করছেন, তিনি দাঁড়িয়ে বললেন মুসলিম বিশ্ব এক হোক। তিনি সৌদি আরব চলে গিয়ে বাদশাকে বললেন আমি আপনার জন্য নির্দেশ দিয়ে এসেছি, মুসলমানদের বাঁচান, ঐক্যবদ্ধ করেন। তারপর মুসলিম কনভেনশন ডাকলেন এবং বললেন ইরান ইরাক যুদ্ধ চলবে না। ইরান ইরাক যুদ্ধের ফয়সালা করলেন জিয়াউর রহমান। এটাও তার মৃত্যুর অন্যতম কারণ, তাকে বাঁচতে দেয়নি নাস্তিকবাদ এবং এই জাতীয় তাদের সত্যি। আমার জন্য দোয়া চাই, এই মাদ্রাসার জন্য আপনারা যুগ যুগ ধরে পরিশ্রম করছেন। আমিও একজন খাদেম, আমার বাবা আলাদা সোহান সাহেব খাদেম ছিলেন। এই মাদ্রাসা যেন খেদমতে আমি সামান্য অবদান রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিকটুকুও যেন আমাকে দেয় এবং ইসলাম প্রচারে যেন মুসলমানদের সাথে এবং কোরআন হাদিস মানার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দেন, আমার পরবর্তী আমার জেনারেশন দেন, সেই দোয়া আছে। আসলে মাদ্রাসা এই মাহফিলের মধ্যে আর আপনাদের বিরক্ত না করে এবং শহীদ জিয়ার দল একজন ভালো মানুষের দলের সাথে আপনারা থাকুন। আগামী দিনগুলো এদেশে ইসলাম এবং ইসলামের জয়গান যে পথে অগ্রগামী, সেখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া চাই আপনাদের কাছে।